আগামী ৩/৭/২০২৪ তারিখের ষষ্ঠ শ্রেণীর বাংলা ষান্মাসিক পরীক্ষার সমাধান। কাজ ক। অনুষ্ঠান নিয়ে কথা বলা যায় এমন ব্যক্তিদের তালিকা: প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও সভাপতি। সহপাঠীর সাথে আলোচনা করে নতুন ব্যক্তি পেলাম: প্রতিষ্ঠাতা, পরিচালক, পিয়ন। তালিকা দুটি একসাথে করে চূড়ান্ত তালিকা: প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, প্রতিষ্ঠাতা, পরিচালক, সহপাঠী। তালিকা থেকে বাছাইকৃত ব্যক্তির নাম: মোহাম্মদ জাকির হোসেন, প্রধান শিক্ষক। বাছাই করা ব্যক্তির সাথে কথোপকথনের নমুনা তৈরি। ছাত্র: শুভ সন্ধ্যা স্যার, কেমন আছেন? প্রধান শিক্ষক: আমি ভালো আছি, তুমি কেমন আছো? ছাত্র: আমিও ভালো আছি স্যার। আগামীকাল তো আমাদের স্কুলের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান, আমরা কি কি পরিকল্পনা করতে পারি? প্রধান শিক্ষক: অনুষ্ঠান যাতে করে ভাবে সম্পন্ন হয় তার জন্য সবাইকে সহযোগিতা করতে হবে। ছাত্র: কত সুন্দর পরিকল্পনা। তারপরে কথোপকথনটি লেখার আগে বন্ধুর সাথে আলোচনা করে যা জানতে পারলাম তা হলো: বাছাই করা ব্যক্তির সাথে আমাদের কথা বলতে হবে, অপ্রয়োজনীয় প্রশ্ন করা যাবে না, প্রাসঙ্গিক কথা পরিহার করতে হবে, সম্মান দিয়ে কথা বলতে হবে। এরপরে হচ্ছে কাজ খ। কাজ খতে বলা হয়েছে যে তোমাদের যে কোনো একটি অনুচ্ছেদ তৈরি করতে হবে। এখানে কবিতা, গান, নাচ যে কোনো অনুচ্ছেদ তৈরি করতে পারে। তো এখানে কবিতা আবৃত্তি নিয়ে অনুচ্ছেদ তৈরি করা হলো। কবিতা আবৃত্তি হলো একটি শিল্প যা কবির ভাবনার প্রকাশ ও প্রতিফলনের জন্য একটি সহায়ক মাধ্যম। এটি কবির ব্যক্তিগত অভিজ্ঞতা ও মতামত এবং ভাবস্থার সাথে পরিপূর্ণ। একটি কবিতা আবৃত্তি তার ধরন, বিষয়, স্বভাব এবং সংকলনের মাধ্যমে কবির ব্যক্তিত্ব এবং উদ্দীপনার পরিচিতি দেয়। এটি শ্রোতাদের মধ্যে একটি সান্দর্ভিক অভিজ্ঞতা সৃষ্টি করে এবং তাদের সাথে একটি ভাবাত্মক সংযোগ করে দেয়। কবিতা আবৃত্তি হলো একটি চমৎকার সাহিত্যিক চেষ্টা যা সংক্ষেপে ও দীর্ঘতম হতে পারে এবং মনের জাগৃতি ছেড়ে দেয়। এটি পড়ার জন্য শ্রোতাদের নির্দিষ্ট ভাবনার অনুভূতির প্রসারিত অঙ্গকারে উত্তীর্ণ করতে পারে। এরপরে আমাদের হচ্ছে 3 নম্বর প্রশ্ন ছিল হচ্ছে অনুচ্ছেদ থেকে কয়েকটি শব্দের লেখো এবং এই শব্দের শ্রেণী লেখো। এই শব্দ হচ্ছে কবিতা, এটি হচ্ছে বিশেষ্য, স্বভাব হচ্ছে বিশেষণ, প্রকাশ হচ্ছে ক্রিয়াশ্রেণীর শব্দ, চমৎকার এটা হচ্ছে বিশেষণ, প্রতি এটি হচ্ছে সর্বনাম এবং এটা হচ্ছে অব্যয়। এখন আমাদের 4 নম্বর প্রশ্ন যেটা ছিল হচ্ছে যেখানে 5টি বাক্য লেখো এবং যদি চিহ্ন ব্যবহার করে বাক্য লিখতে হবে এবং এই যদি চিহ্ন ব্যবহার এর কারণ লিখতে হবে এবং আমার ভাই বাক্যের শেষে বাড়ি চিহ্ন বসে, এই জন্য এখানে রহিমের শেষে বাড়ি বসছে। প্রাকৃতিক ভাবে সুন্দর আবার যেখানে বিস্ময় চিহ্ন বসে, এই জন্য এখানে বিস্ময় চিহ্ন বসে। বই খাতা গুলো আমার, এখানে সমজাতীয় শব্দের আগে আইটেম বসে, এই জন্য আইটেম বসে। তোমার নাম প্রশ্ন জিজ্ঞেস করে হলে প্রশ্নবোধক চিহ্ন বসে, এই জন্য প্রশ্নবোধক চিহ্ন বসে। রহিম, করিম, আব্দুল, রাহাত, তার ভাই একই পদ পাশাপাশি লেখার জন্য কমা ব্যবহার করা হয়, এই জন্য এখানে কমা বসছে। এরপরে আমাদের পরবর্তী কাজ হচ্ছে অনুচ্ছেদ থেকে প্রাপ্ত দুটি শব্দের বিপরীত শব্দ। অনুচ্ছেদ থেকে দুটি প্রাপ্ত শব্দ হচ্ছে মাধ্যম এবং নির্দিষ্ট। মাধ্যমের বিপরীত শব্দ উত্তম এবং নির্দিষ্টের বিপরীত শব্দ অনির্দিষ্ট। বিপরীত শব্দ ব্যবহার করে বাক্য: মাধ্যম
পড়াশোনা বাদ দিয়ে রহিম উত্তম কাজ করেছে। অনির্দিষ্ট, আগামীকাল থেকে স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। এছাড়া 6 নম্বর প্রশ্ন ছিল তোমার অনুচ্ছেদ থেকে দুটি প্রতিশব্দ খুঁজে বের করো এবং তা দিয়ে বাক্য রচনা করো। দুটি প্রতিশব্দ হচ্ছে প্রসারিত, এর প্রতিশব্দ হচ্ছে বিন্দু। সংযোগ, এর প্রতিশব্দ হচ্ছে যুক্ত। প্রতিশব্দ ব্যবহার করে বাক্য। দীর্ঘ, নির্ণয় দীর্ঘতম নদী। যুক্ত, ফল বোটার সাথে যুক্ত থাকে। ওকে, আমাদের ক্লাসগুলো এগুলো পর্যন্ত। আর একটা কাজ আছে, বিপরীত কাজ পোস্টার ব্যানার বানিয়ে উপস্থাপন করতে হবে। তো তোমাদের বই আছে পোস্টার ব্যানার বানানোর যে প্রক্রিয়া, বইটা আমরা শিখে নেব। ধন্যবাদ।